আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নিত্যদিনের মতো আজকেও একটা নাস্তার ভিডিও নিয়ে। আর নাস্তার ভিডিওটা হচ্ছে নারকেল তালের রস দিয়ে বড়া। বড়াটা হবে আজকে একদম মিষ্টির মতো, খুবই সুন্দর, সুস্বাদু, লোভনীয়। মিষ্টির স্বাদ মিষ্টির কাছে, কিন্তু আজকে আমি যে বড়াটা বানাবো মিষ্টিকেও হার মানাবে। তো ভাদ্র মাসের তালের পিঠে যতই খাবেন ততই লাগবে মিঠে। তো আমার সাথে থাকুন, আমি বড়াটা বানাবো কিভাবে ফলো করুন। প্রথমে চলে যাব চুলার কাছে। এই তো দেখুন, চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর প্রথমে দিয়ে দিব তালের রস। দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যতটুকু মিষ্টি খাবেন। আমি আমার মাপে দিয়েছি। আমরা যতটুকু মিষ্টি খাই সেরকমই আন্দাজ করে দিয়েছি, আপনারাও আপনাদের আন্দাজে দিবেন। চিনি আর তালের রস একসাথে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিব পুরানো নারকেল। এই বড়াটাতে একটু নারকেল বেশি দিলে ভালো হয়, খুবই মজা লাগে, একদম মিষ্টির মতো হবে, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন, তালের রস নারকেল একসাথে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিব অল্প একটু পানি। এখন দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এটা বাদ দিতে পারবেন, দুধ ছাড়াও বানিয়ে নিতে পারবেন। দুধ দিলে ভালো হয়, খুবই সুস্বাদু হয়, মজা হয়, মিষ্টির মতনই ভালো লাগে। দুধটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন সয়াবিন তেল। ডোটা খুব সুন্দর হবে, সফট হবে। তেলটার কারণে অনেক সুন্দর হবে ডোটা। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে তালের রসটাকে বলক তুলে নিব। রস, নারকেল, চিনি, দুধ একসাথে আমি বলক তুলে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। দেখুন কত সুন্দর। এখন আমি দিয়ে দিব আস্তে আস্তে আটা। আপনারা চাইলে চাইলের গুঁড়ি দিয়ে বানিয়ে নিতে পারবেন, কিন্তু চাইলের গুঁড়ির সাথে অল্প একটু আটা ব্যবহার করবেন। ময়দা দিয়েও বানাইতে পারবেন, আটা চাইলের গুঁড়ি একসাথে মিক্স করে বানাইতে পারবেন। এখন আমি সবগুলা গুঁড়ি একসাথে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। এই তো দেখুন, ভালো করে নেড়ে চেড়ে ডোটা বানিয়ে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর কিছুক্ষণ ঠান্ডা করে নিব। এই তো দেখুন, চুলা থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন হাতে ভালো করে মতে ডোটা বানিয়ে নিব। এভাবে সুন্দর করে একটা সফট ডো বানাবো। তো এইভাবেই আমি হাতে ভালো করে মতে ডোটা বানিয়ে নিব। এই তো দেখুন, হাতে ভালো করে মতে ডোটা বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, সফট হয়েছে, তেল দেওয়া হাতে লাগছে না। এভাবে আপনারা ডো বানালে তেল দিয়ে নেবেন, পানি দিয়ে বানাইলে পানি দিয়ে দিবেন, বা দুধ দিয়ে বানাইলে দুধে দিয়ে দিবেন, দিয়ে ডোটা বানিয়ে নেবেন। হাতেও লাগবে না, প্লেটেও লাগবে না। এই তো ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি বড়া বানাবো। এই তো দেখুন, আমি হাতে একটু ডো নিয়েছি, আর ডোটাকে এইভাবে দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল বানিয়ে নিব। এই তো দেখুন, বলটা বানিয়ে নিয়েছি। এভাবে মাঝখান দিয়ে একটু সমান করে দিব, লাড্ডুর মতো করব। এভাবে আমি সবগুলা বড়া বানাবো।
এই তো দেখুন আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে একটু চাপ দিবেন, তাহলে সুন্দর হয়ে যাবে। এভাবে সবগুলা লাড্ডু আমি বানিয়ে নিব। এই তো দেখুন সবগুলা পিঠা বানানো শেষ। দেখুন এখন কত সুন্দর লাগছে, খুবই লোভনীয় লাগছে। আর এই পিঠাটা খেতে অনেক স্বাদ, খুবই মুখরুচি একটা পিঠা। ভাদ্র মাস, এখন প্রচুর তাল, আর তাল দিয়ে অনেক রকমের পিঠা বানিয়ে খাওয়া যায়। তো আপনারা পিঠে এভাবে বানাবেন তালের রস দিয়ে, আর খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আজকে আমি যে বড়াটা বানিয়ে নিয়েছি, এই ভিডিওটা ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছা করবে। এই তো দেখুন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি বেশি পরিমাণের তেল। তেলটাকে অনেকটা গরম করে নেবেন, একদম হাই হিটে গরম করে এভাবে একটা একটা করে লাড্ডু ছেড়ে দিবেন। লাড্ডু বলেন, বল বলেন, অথবা তালের বড়া বলেন, সবটি ঝায় মিলে। আবারও বলছি, এই ডোতে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা দিবেন না। আর চুলার হিট ভালো করে দিয়ে তেলটা ভালো করে গরম করে নেবেন। এই তো দেখুন এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। আর এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিব। আর একটু কালারটা গাঢ় করে নেবেন, তাহলে ভালো লাগবে। এই তো দেখুন উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে রেখে দেব। এভাবে সবগুলা পিঠা ভেজে নিব। এই তো দেখুন সবগুলা তালের বড়া উল্টে পাল্টে এভাবে আমি ভেজে নিয়েছি। আমার এখন ভাজা শেষ, তেলের থেকে উঠিয়ে নিব আর পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসব। দেখুন তালের বড়াগুলা কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর দেখুন একদম তুলতুলে হয়েছে, নরম মিষ্টির মতো। দেখুন এই যে চাপ দিলে ভিতরে জায়গা। আর এই পিঠাটা খেতে এত মজা, এত সুস্বাদু, আপনারা যদি না বানায় খান তাহলে বুঝবেন না যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। অনেক অনেক মজা, অসাধারণ মজা। একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আপনি একবার খেলে বারবার খেতে চাবেন এই পিঠাটা। ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে, নরম। দেখুন পিঠাটা দেখতে কত সুন্দর, একদম মিষ্টির মতো। আমি আবারও বলছি, আটা অথবা ময়দা যে কোনো একটাতে বানিয়ে নিতে পারবেন। আটা ময়দা দিয়ে বানাইলে ভালো হয়, চাইলের গুঁড়ি দিলে তার সাথে আটা মিক্স করবেন। আর এই পিঠাটাতে কোনো রকমে বেকিং পাউডার, বেকিং সোডা ব্যবহার করবেন না। দেখুন পিঠাটা কত তুলতুলে, এই যে দেখুন ভিতরে চলে যায় আবার ফুলে ওঠে। আর দেখুন ভিতরটা এত সুন্দর হয়েছে যে বলার বাহিরে, একদম মিষ্টির মতো হয়েছে, খেতেও মিষ্টির মতোই। তো আশা করি আজকে আমার এই তালের বড়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, নাহার ফেসবুক পেজটাকে ফলো করেছেন, তাদেরকে হাজারো ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব না করছেন, ফলো না করছেন, তাদের কাছে অনুরোধ থাকলো আমার ইউটিউব চ্যানেলটা, ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।